আসসালামু আলাইকুম আমার ইউটিউব বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আবারও চলে এসেছি নতুন একটি রেসিপি নিয়ে। শুরুতেই বলে রাখি, ভিডিওটি ফুল ওয়াচ করবেন, আর ভিডিওটি ভালো লাগলে তারপরে লাইক, শেয়ার, কমেন্ট করবেন। আর ভিডিও না দেখে কেউ কমেন্ট করবেন না। আমার আজকের রেসিপি হলো সাবুদানার ঝরঝরে খিচুড়ি রেসিপি। এখানে হাফ বাটি সাবুদানা নিয়েছি। সাবুদানাটা আমি ভালো করে 2 থেকে 3 বার পরিষ্কার পানি দিয়ে ধুয়ে নেব। আর এরকম হাফ বাটি পানি দিয়ে ভিজিয়ে রেখেছি সারা রাত। তারপরে দেখুন এরকম নরম হয়ে গেছে। ওই সাবুদানাটাকে নিয়ে পুরো ফুলে 1 বাটি হয়ে গেছে হাফ বাটি সাবুদানা। এটাকে আমি এবারে খিচুড়ি বানাতে যাব নিয়ে। এবার এখানে 1 চামচ, ছোট চামচের 1 চামচ ঘি দিয়ে দিয়েছি কড়াতে। কড়াটা গরম হয়ে এলে এবারে ওর মধ্যে দিয়ে দেবো অল্প একটু জিরে, সাদা জিরে দিয়ে এটাকে ভাজা হয়ে এলে দিয়ে দেবো ওর মধ্যে পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচিটা দিয়ে ভালো করে নেড়ে চেড়ে লাল লাল করে ভেজে নেব। ভাজা হয়ে এলে দিয়ে দেবো স্বাদ মতো লবণ, দিয়ে আবার একটু নেড়ে চেড়ে দেবো। এর মধ্যে আপনারা চাইলে বাদাম দিতে পারেন। আমি এবারে দিয়ে দিচ্ছি ঝালের গুঁড়ো আর হলুদ গুঁড়ো দিয়ে এটা ভালো করে এইভাবে একটু নেড়ে চেড়ে জাল করে নেব। তারপরে দিয়ে দেবো একটা টমেটো কুচি। টমেটো কুচি আপনারা চাইলে এর মধ্যে সিদ্ধ আলুও অ্যাড করতে পারে, বিনস সব কিছু দিতে পারেন। আমার কাছে টমেটো দিয়েই আমি এটা বানাবো। টমেটো এবার এইভাবে নেড়ে চেড়ে সাবুদানাটা দিয়ে নেড়ে চেড়ে 2 মিনিটের মতো আর লো আঁচে ঢেকে রাখতে হবে। তারপরে আবারও খুলে এইভাবে একটু নেড়ে দেব। দিয়ে আবারও একটু ঢেকে দেবো। এই করে 2-3 মিনিট করে ঢেকে ঢেকে এইভাবে নেড়ে চেড়ে দিতে হবে 2 থেকে 3 বার। দেখুন সাবুদানাটা একদম সিদ্ধ সিদ্ধ হয়ে এসেছে, সাদা সাদা। সাবুদানা একদমই ঝরঝরে হয় এই খিচুড়িটা। এইভাবে একবার হলেও বাড়িতে বানিয়ে দেখবেন, আর কেমন হয়েছে আমাকে কমেন্ট করবেন। আর ভালো লাগলে বেশি বেশি করে লাইক করবেন আর বন্ধুদের কাছে শেয়ার করে দেবেন। এবার এটাকে আমি ঠান্ডা করে আপনাদের দেখাবো কেমন হয়েছে। এবারে এটাকে আমি প্লেটের মধ্যে উঠিয়ে দেখাচ্ছি কেমন হয়েছে। দেখুন বন্ধুরা, একদম ঝরঝরে হয়েছে, একটার সঙ্গে আর একটা লেগে যাবে না এইভাবে খিচুড়ি রান্না করলে। আর যত ঠান্ডা হবে একদম আলাদা আলাদা হয়ে যাবে, কেউ কারোর সঙ্গেই লেগে থাকবে না। আর এই টমেটো দিয়ে বানানো বাচ্চাদের খুবই পছন্দ, ওই হেলদি স্বাস্থ্যকর একটি রেসিপি। এইভাবে বাড়িতে বানিয়ে বাচ্চাদের টিফিন ও লাঞ্চ বক্স নিয়ে দিতে পারেন। দেখুন অসম্ভব মজার এই সাবুদানার খিচুড়িটি। আপনারা চাইলে এইভাবে বাচ্চাদের স্কুলের টিফিন বক্সে দিতে পারেন বানিয়ে। স্বাস্থ্যের পক্ষে এটি খুব ভালো। ফিরে আসবো নতুন একটি রেসিপি নিয়ে, এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।